হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আমি অনুরোধ জানাই, রাতে রাতে আপনারা পাহারা দিবেন, প্রতিটা পাড়া মহল্লা আপনারা। সবাই শান্ত হন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিজয় বাংলাদেশের বিজয়, এই বিজয় বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিজয়, এই বিজয় ছাত্র জনতার বিজয়, এই বিজয় শুধু বাংলাদেশের, এই বিজয় কোনো বিদেশি শক্তির হাত নেই। এই দেশে এই বিজয়ে শুধু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সফল করেছে একটি ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার উৎখাতের মাধ্যমে। হাজার 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 ছাত্র জনতা শহীদ হয়েছে, 40,000-এর উপরে আহত হয়েছে, কয়েক হাজার পঙ্গু হবে। আমরা এই স্বৈরাচার উৎখাতের জন্য স্মরণ করছি সেই শত শত হাজার হাজার যারা শহীদ হয়েছে এই গণতন্ত্র মুক্তির সংগ্রামে, তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আপনারা দেখেছেন 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই দেশনেত্রীকে কিভাবে নির্যাতন করেছে, কারাবন্দি রেখেছে, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। এরপর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সেখানে পর্যন্ত তারা ষড়যন্ত্র থামায়নি। সেই আমাদের দেশনায়ক তারেক রহমানের উপরে আক্রমণ একের পর এক মামলা করেছে, ষড়যন্ত্রমূলক মামলা এবং ফরমাইশি রায় দিয়ে যাতে দেশে ফিরতে না পারে। এবং দেশনায়ক তারেক রহমান কিন্তু দমেনি, দেশনায়ক তারেক রহমান আন্দোলন চালিয়ে গেছে। 60 লক্ষ বিএনপির নেতাকর্মী মামলা হামলা জুলুমের শিকার হয়েছে, আপনারা জানেন, কিন্তু বিএনপি দুর্বল হয়নি। সেই ধারাবাহিকতায় আজকে গণ অভ্যুত্থান ঘটিয়ে এদেশের ছাত্র জনতা, বিএনপি, সব দল মিলে, সব ধর্মমত মিলে এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার নাম দিয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তাহলে বোঝেন এই স্বাধীনতা কত বড়। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এই সরকার। 17টি বছর 3টা নির্বাচন কিভাবে করেছে, রাতে করেছে, দিনে করেছে, দুপুরে করেছে, এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে একচেটিয়া কারচুপি করে নিয়ে গেছে। আজকে বিএনপির প্রায় 8,000 নেতাকর্মীকে গুম করা হয়েছে, আর অগণিত নিহত আহত, তার কোনো হিসাব নাই। আজকে দেশ মুক্ত, আমরাই মুক্ত, এই বাংলাদেশকে মুক্তই রাখবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ দেশে এসে দেশের মানুষের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব গ্রহণ করবেন, যেভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছেন। তার অক্লান্ত পরিশ্রমে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আজকে দাঁড়িয়ে আছে, এত জুলুম নির্যাতনের পরেও। এবং এই নেতৃত্বেই জনগণের ভোট প্রতিষ্ঠিত হবে, এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ, যেই স্বপ্ন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দেখেছিলেন, যেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই ক্ষতি তারা করে গেছে, বাংলাদেশকে পুনরুদ্ধার মানে সম্পূর্ণ করতে পিছিয়ে গেছে, যা সেখান থেকে এগিয়ে নিতেই, পূর্বাবস্থায় নিতেই 50 বছর লাগবে। সেটা ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অতি দ্রুত করে ফেলবো। কারণ দেশনায়ক তারেক রহমান একজন নীতিবান, আদর্শবান, সৎ ব্যক্তি, সৎ রাজনৈতিক নেতা। আমি আবার আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এতটুকুই বলতে চাই, এই 2,500 মাটিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। সন্ত্রাসীর আঁকড়া আমরা উপড়ে ফেলবো। কেউ কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন না এবং পাহারা দিবেন। বিএনপির নেতাকর্মীকে আমি নির্দেশ দিচ্ছি, 2,500 পাহারা দিবেন, কেউ কারো ক্ষতি না করতে পারে, কোনো হামলা মামলা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়িতে হামলা না করতে পারে। যারা ক্ষতি করেছে তারা বিএনপি করে না, বিএনপির নামধারী দস্যু। আপনারা এখন ব্যাপক ডাকাতি শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আমি অনুরোধ জানাই,
রাতে রাতে আপনারা পাহারা দিবেন, প্রতিটা পাড়া মহল্লা আপনারা পাহারা দিবেন, যাতে ডাকাতির কবল থেকে এই জাতিকে আরাজারবাসীকে আমরা মুক্ত রাখবো। আর সেই চাঁদাবাজিদের প্রশ্রয় দিবেন না, প্রতিরোধ গড়ে তুলবেন সেখানেই, এবং চাঁদাবাজিদের আমরা উৎখাত করে ছাড়বো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।